আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি একটি গুরুত্বপূর্ণ ডায়লগ নিয়ে আলোচনা করব। ডায়লগটির টপিক হচ্ছে ব্রিলিয়ান্ট সাকসেস ইন দ্য এক্সামিনেশন। হ্যাঁ, ব্রিলিয়ান্ট সাকসেস, হ্যাঁ, মেধাবী সফলতা ইন দ্য এক্সামিনেশন, পরীক্ষায়। হ্যাঁ, পরীক্ষায় একজন সফল হয়েছে, হ্যাঁ, সেই বিষয় নিয়ে দুজনের মধ্যে কথোপকথন। ডায়লগ মানে তো কথোপকথন। আমি অত্যন্ত সহজ এবং সাবলীলভাবে এই বিষয়টি তুলে ধরেছি। আশা করি ভিডিওটা দেখার পর তোমরা এই বিষয়ে অ্যান্সার করতে পারবে পরীক্ষায় এবং শিখতে পারবে। ওকে, তো আর কথা বাড়াবো না, মূল আলোচনায় চলে যাব। আশা করব যে তোমরা সবাই মনোযোগ সহকারে আমার এই ভিডিওটা দেখবে। তো ভিডিও শুরুতে আমি একটু বলে নিই, সেটা হচ্ছে যে এটা তো তুমি টপিক জানলে, কোশ্চেনটা কিভাবে আসতে পারে। কোশ্চেনটা এভাবে আসতে পারে, দেখো, রাইট এ ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইয়োর ফ্রেন্ড অন হিজ ব্রিলিয়ান্ট সাকসেস ইন দ্য এক্সামিনেশন। হ্যাঁ, রাইট এ ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইয়োর ফ্রেন্ড। একটা ডায়লগ তৈরি করো তুমি এবং তোমার বন্ধুর মধ্যে, অন হিজ মানে তার ব্রিলিয়ান্ট সাকসেস, তার বলতে কার, তোমার বন্ধুর ব্রিলিয়ান্ট সাকসেস নিয়ে, ইন দ্য এক্সামিনেশন, পরীক্ষায়। তো এভাবে অন্যভাবেও আসতে পারে, নাম দিয়েও আসতে পারে, সাপোজ দিয়ে, হ্যাঁ, বিভিন্নভাবে আসতে পারে। তো যাই হোক, তোমরা কোশ্চেনটা এইটুকু জানলে যেভাবে আসুক তোমরা কম বেশি বুঝতে পারবে। ওকে, এখন আসো কিভাবে করবে। তো শুরুটা এভাবে করবে তোমরা, যেহেতু তুমি এবং তোমার বন্ধু, আমি এখানে মাইসেলফ মানে নিজে এবং রহিম বন্ধুর নাম দিয়েছি। সাকসেস কিন্তু কে হয়েছে? বন্ধু, তাই না? তাহলে আমি কিন্তু সফল না। এখানে কার সম্পর্কে সফলকে? হ্যাঁ, রহিম। তাহলে রহিমকে দিয়ে কিন্তু ওই সফলতার যে বিষয়গুলো তুলে ধরতে হবে। তাহলে মাইসেলফ আমি জিজ্ঞেস করছি, হাই রহিম, হাউ আর ইউ? হ্যাঁ, হাই রহিম, হাউ আর ইউ, তুমি কেমন আছো? রহিম বলতেছে, আই এম অল ওয়েল, আমি ভালো আছি। অ্যান্ড ইউ, এবং তুমি কেমন আছো? মাইসেলফ আমি বলতেছি, আই এম অলসো ফাইন, আমিও ভালো আছি। তারপরে বলতেছি, কংগ্রাচুলেশনস, ইউ হ্যাভ ডান এ ব্রিলিয়ান্ট রেজাল্ট ইন দ্য এসএসসি বা এইচএসসি এক্সামিনেশন। ইউ হ্যাভ ডান, হ্যাঁ, অভিনন্দন জানাইছো। হ্যাঁ, এবং ইউ হ্যাভ ডান, তুমি করেছো, এ ব্রিলিয়ান্ট রেজাল্ট, একটি মেধাবী কি ফলাফল, ভালো ফলাফল, ইন দ্য এসএসসি, এসএসসি বা এইচএসসি যেটাই বলো, যে ক্লাসের স্টুডেন্ট সে বিষয়টা তোমরা তুলে ধরবে। ইন দ্য এসএসসি বা এইচএসসি এক্সামিনেশন, এইচএসসি বা এইচএসসি পরীক্ষায়, হ্যাঁ, ভালো ফলাফল করেছে, এই জন্য তাকে কী জানালাম? অভিনন্দন জানালাম। রহিম বলতেছে, থ্যাংক ইউ ভেরি মাচ, কারণ ওকে অভিনন্দন জানাইছি, ও আমাকে কি বলছে? ধন্যবাদ দিছে, থ্যাংক ইউ ভেরি মাচ। তারপর আমি মাইসেলফ আমি জিজ্ঞেস করছি, হোয়াট ইজ দ্য সিক্রেট অফ ইউর ব্রিলিয়ান্ট রেজাল্ট? সিক্রেট মানে কি? গোপন কথা কি বলি আমরা? সিক্রেট, তাই না? হোয়াট ইজ দ্য সিক্রেট, হ্যাঁ, তোমার এই গোপনীয়তা কি? অফ ইউর ব্রিলিয়ান্ট রেজাল্ট, তোমার এই ভালো ফলাফল এর যে তোমার গোপনীয়তা কি, বা কি মানে আসলে সিক্রেটটা কি? প্লিজ টেল মি, দয়া করে আমাকে বলো। রহিম বলতেছে, ইট ইজ ভেরি সিক্রেট, এ আসলেও খুবই গোপনীয়। বাট আই উইল টেল ইউ, আমি তোমাকে বলবো। বাট আই উইল টেল ইউ, কিন্তু আমি তোমাকে বলবো। মাইসেলফ আমি বলতেছি, রিয়েলি, সত্যি? রহিম বলতেছে, হার্ড ওয়ার্ক অ্যান্ড পাঞ্চুয়ালিটি আর দ্য মেইন এলিমেন্টস অফ ব্রিলিয়ান্ট সাকসেস। তার মানে কি? হার্ড ওয়ার্ক, কঠোর পরিশ্রম, অ্যান্ড পাঞ্চুয়ালিটি, সময়াবর্তিতা, হ্যাঁ, আর দ্য মেইন এলিমেন্টস, প্রধান কি উপাদান, অফ ব্রিলিয়ান্ট সাকসেস, হ্যাঁ, হ্যাঁ, মেধাবী সফলতার জন্য এই দুটো উপাদানই কি অনেক বেশি গুরুত্বপূর্ণ, প্রধান উপাদান। মাইসেলফ, ও আই সি, আমি বুঝতে পেরেছি। দেন, তারপর রহিম বলতেছে, ইউ অলসো হ্যাভ টু প্রিপেয়ার ইউর লিসন ফ্রম দ্য বিগিনিং অফ দ্য ইয়ার। হ্যাঁ, ইউ অলসো হ্যাভ টু প্রিপেয়ার, তোমাকে অবশ্যই প্রস্তুতি নিতে হবে, ইউর লিসন, তোমার পাঠ সম্পর্কে, ফ্রম দ্য বিগিনিং অফ দ্য ইয়ার, বছরের শুরু থেকেই। তুমি নতুন ক্লাসে উঠছো, বছরের শুরু থেকেই তোমাকে কি করতে হবে? ভালো করে প্রিপারেশন নিতে হবে তোমার পাঠ সম্পর্কে। তারপরে আমি বলতেছি, মাইসেলফ, দেন, তারপর রহিম বলতেছে, ইউ মাস্ট গো টু স্কুল অ্যান্ড অ্যাটেন্ড ইউর ক্লাসেস রেগুলারলি। ইউ মাস্ট গো টু স্কুল, তোমাকে অবশ্যই স্কুলে যেতে হবে, অ্যান্ড অ্যাটেন্ড ইউর ক্লাসেস রেগুলারলি, প্রতিনিয়ত তোমাকে কি শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে। মাইসেলফ, ও আই সি, আমি বুঝতে পেরেছি। দেন, তারপর রহিম বলতেছে, ইউ মাস্ট ফলো দ্য অ্যাডভাইস অফ ইউর টিচার্স, প্যারেন্টস অ্যান্ড সিনিয়র্স। তাহলে ইউ মাস্ট ফলো, তোমাকে অবশ্যই অনুসরণ করতে হবে। ফলো মানে কি? অনুসরণ। দ্য অ্যাডভাইস মানে উপদেশ, অফ ইউর টিচার্স, তোমার শিক্ষকের, প্যারেন্টস পিতামাতার, অ্যান্ড সিনিয়র্স বড়দের। এই সবার কি উপদেশগুলো তোমাকে অনুসরণ অবশ্যই করতে হবে।
তারপর আমি বলতেছি মাইসেলফ, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইওর ইম্পর্টেন্ট ইনফরমেশন। তোমাকে অনেক ধন্যবাদ তোমার গুরুত্বপূর্ণ তথ্যের জন্য। আই উইল ট্রাই টু ফলো ইওর অ্যাডভাইস। আমি চেষ্টা করব তোমার উপদেশগুলো মেনে চলার। আই উইল ট্রাই টু ফলো ইওর অ্যাডভাইস, অ্যাডভাইস মানে কি? উপদেশ, তাই না? রহিম বলতেছে ইউ আর মোস্ট ওয়েলকাম। তোমাকে কি তোমাকে অনেক স্বাগতম। তারপর আমি আবার বলতেছি মাইসেলফ, হাউএভার, যাই হোক, আই অ্যাম ভেরি গ্ল্যাড ফর ইওর ব্রিলিয়ান্ট সাকসেস। আই এম ভেরি গ্ল্যাড, আমি খুবই সন্তুষ্ট, ফর ইওর ব্রিলিয়ান্ট সাকসেস, তোমার কি মেধাবী সফলতার জন্য আমি খুবই সন্তুষ্ট। রহিম বলছে ইটস ওকে, হ্যাঁ, থ্যাঙ্কস, ধন্যবাদ। এভাবে তুমি ব্রিলিয়ান্ট সাকসেসের ডায়লগ তৈরি করতে পারবে। আশা করি আমার এই আলোচনা তোমরা বুঝতে পেরেছো। আমি যে টেকনিকে তোমাদের বোঝালাম বা যেভাবে এই ডায়লগটা তৈরি করেছি, এটা তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে জানাতে পারো। তাহলে আমি আসলে বুঝতে পারবো যে আমি আসলে তোমাদের ঠিকঠাক মতো বোঝাতে পারছি কি না। তো আশা করি সবাই যারা এই ভিডিওটা দেখবে তারা আমাকে কমেন্টস করে জানাবে ভিডিওটা কেমন হয়েছে বা কোন জায়গায় ইমপ্রুভ করা দরকার। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই প্রত্যাশায় সবশেষে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আর সাবস্ক্রাইব করে পাশে থাকো, ভবিষ্যতে কোনো ভিডিও কিন্তু তোমার কাজে লাগলেও লাগতে পারে। আল্লাহ হাফেজ।